এই যে আমার স্বামী, এই যে আমার স্বামী, এটা দেখেন আমার জামাই প্রজাপতি হয়ে গেছে, এখন পরি হয়ে যাবে আমার বদলে। এখানে আসছি দুপুরে খাওয়ার জন্য। লিজারপুর রেস্টুরেন্টের নাম জানি কি, ইডা টাওয়ারটার নাম জানি কি, ও আচ্ছা। সবাইকে ফুলের শুভেচ্ছা, সবার জন্য ফুল দিয়ে ভালোবাসা শুভকামনা রইল। আপুরা ভাইয়ারা বলেন তো আপুরা ভাইয়ারা এটা কি, এটার নামটা কি বলবেন আপুরা ভাইয়ারা যারা বুদ্ধিমানের। হ্যাঁ হয়েছে। আমি তো এখানে, তুমি যেখানে, আমি তো সেখানে। দেখেন তো ফুলের ফাঁকে কে দাঁড়িয়ে আছে, আমার সুজন মাঝি। মাশাআল্লাহ, দারুণ হয়েছে ভিডিওটি আজকের। ইস, এই পুষ্কুনির পাতি হাঁসের মানে কি সুন্দর, আর মাশাআল্লাহ এই ভিডিও এত ভালো লাগে আমার কাছে, এই দৃশ্য আর কি। কার কার ভালো লাগে আপুরা ভাইরা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, দেখেন কত সুন্দর জায়গা। ওফ, গোড়ার চারপাশে খালি ঝর্ণা আর ঝর্ণা, আর এই যে দেখুন এই প্রকৃতিও দৃশ্য যা ভালো লাগে, কি বলবো আপুরা ভাইয়ারা, কি বলবো আপুরা ভাইয়ারা। দেখেন আপনার ভাই হাসতেছে দেখা, মাশাআল্লাহ। কাপেলরা সবাই আনন্দ এনজয় করতেছে, সবাই সবাই। তবে আমরা বেশি যেহেতু আপনার ভাই আছে। ও কি বলবো, হাঁসগুলি দেখি। আরে রে, দেখেন আমার জামাই আপুরা ভাইয়ার আজকে যে কি করছে, মানে জুয়ান হাজ্য গেছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পানি না দেখলে সুন্দর লাগবে না তো, এই যে পানি। পানি পানি পানি, অনেক সুন্দর জায়গা। ওই যে রূপসাগরের রূপনগর। একটু জুম করে দেখাই তাহলে বোঝা যাবে। জুম করে ওটা আনো, আনছি এখন সবই সামনে। চলো আপুরা ভাইয়ারা, কি বলবো, ওইখানে এত সুন্দর পরিবেশের জায়গাটা। আমি সামনে কিন্তু অরিজিনাল সাউন্ডটাই দিয়েছি, জানি হালকা রিংটং আছে ওইখানে, রিংটংটা মানে বাজানো ছিল। তো তারপর আমি কিছু কিছু রিংটং আর অরিজিনাল কথা কিছু কিছু রাখতেছি, জানি না আমার কপিরাইট আসবে কি না। আর এত সুন্দর জায়গা ছিল। আপনার ভাইয়ার সাথে আমি কখনই, আমার 30 বছর হয়ে গেছে ওইখানে, মানে আমার কুমিল্লাতে বিয়ে হয়েছে, কিন্তু আপনার ভাইয়া কখনই নিয়ে যায় না। আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি অনেক আপুরা পিকনিকেতে যায়, ডাকারতে যায়, বা কুমিল্লা যারা থাকে তারা যায়। তো দেখে আপনার ভাইয়াকে আমি এই পার্কের কথা বলেছি, আরেকটা পার্কের কথাও বলেছি। তো সময় ছিল না, মোট 3 দিন থেকেছি, 4 দিনের দিন এসে পড়েছি। তো সময়টা কম ছিল। ইনশাল্লাহ নিজেদের বাড়ি যেহেতু করতেছে আপনার ভাইয়া, তখন আবার মানে নিজের ঘরে রুমে থেকে অনেক দিন তারপর এখানে সেখানে যাওয়া যাবে। কিন্তু আমি
সত্যি আমার বিয়ার পর কখনই আপনার ভাইয়ার সাথে এইভাবে ঘোরাফেরা হয় নাই। আমার কাছে মনে হয় যে বিয়ের পর মানে হানিমুনে যায় না, মানে ঘুরতে যায় বা হানিমুনে যায়, আমার এইটাই মনে হলো আপনার ভাইয়ার সাথে আমার হানিমুনে যাওয়া, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। আর বিয়ের পরে তো আপনার ভাইয়া ১৯ বছর আবুধাবিতে ছিল। আর এই ফাঁকে আমার ৩টি সন্তানও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছে। ওদেরকে বড় করা, মানুষ করা, তো নিজেকে সময় দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। আর যখন আপনার ভাইয়া ছুটিতে এসেছে তখনও সময়টা বের করে যেতে পারিনি, যেহেতু ওদের লেখাপড়া ছিল। এখন বড় হয়েছে সবাই সবার মতন, এখন হয়তো বা কিছুটা সময় নিজের দিতে পারবো নিজেকে। আর আমার মনে হয় এরকমই দেওয়া উচিত। হাজব্যান্ডরা মানে ভাইয়ারা আপুদের কিছু কিছু সময় বের করে দেওয়া উচিত। আমার 2টি দেবর কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, ওরা বিদেশ থেকে আসে যখন, সৌদি আরব মালয়েশিয়া থেকে, তখন কিন্তু ওরা ছোট ছোট বাচ্চা নিয়ে সব জায়গায় ঘুরে, ঢাকা আসে, সিলেট যায়। সিলেট হচ্ছে আমার ননাস, বড় ননাসের বাড়ি। সব জায়গাতেই ঘুরে, কুমিল্লা এমন কোনো জায়গা নেই ওরা না ঘোরাফেরা করছে। তো আসলে হচ্ছে একটা মনের ব্যাপার। আমি তো আর কিছু চিনি না, আপনার ভাইয়াই তো নিয়ে যেতে হবে, তাই না? তো কি বলবো আপুরা, এত সুন্দর পরিবেশ, আমি কখনো ওইখানে গিয়ে যাইনি, তো আমি নিজের থেকে জোর করে বলবো এত সুন্দর মনোরম পরিবেশ। আমি তো পুরো মগ্ন হয়ে গেছি। আজকে জুম্মা, শুক্রবার, আপনার ভাইয়ার আমি এসেছি। কি বলবো আপুরা ভাইয়ারা, এই যে দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ। এটা একটা রেস্টুরেন্ট, এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখুন আপুরা ভাইয়ারা, অসাধারণ। ওরে আল্লাহ রে, কি সিনারি! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ বাহ বাহ, পুরা সেনানিবাস। মাশাআল্লাহ। চৌত্রিশ সেকেন্ড। দঞ্জে বানানো 90 সেকেন্ড দঞ্জে নতুন আইন আইছে আইন দিলে কাটে নাকি? আছে কাজ কর ইস, কত পদের ভর্তা আপুরা ভাইয়ারা, দেখুন কি যে মজার মজার ভর্তা। আমি ভর্তার ভিডিওটা আপুরা ভাইয়ারা পরে তুলেছি। আর এই যে আমাদের দুপুরবেলা ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, এত মজার মজার খাবার কি বলবো। মানে মাসকলাই ডাল তো আপনার ভাইয়ার ভীষণ পছন্দ, আর নানান রকমের ভর্তা তো আপনার ভাইয়া নিয়েছে, আর আমার জন্য আমি সবজি নিয়েছি, আর মানে ডাল নিয়েছি। আমি তেমন কিছু খাবো না। আর এখনও কিন্তু আপুরা ভাইয়ারা দেখেই আমার কণ্ঠ কিন্তু শুনেই বুঝছেন, আমি ওইখান থেকে মানে বেড়ায় এসে কুমিল্লার থেকে অনেক ঠান্ডা জ্বর আমার হয়েছিল, আর এখনও আছে, সম্পূর্ণ ভালো হয়নি। সেই জন্য আমি কিছু কিছু অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিওটি আপডেট দিলাম, কারণ আমার নভেম্বর মাসে অনেক ভিডিও কম সারা হয়ে গেছে, কারণ আমার ছোট মেয়ে মিমের পরীক্ষা ছিল, নানান ধরনের ঝামেলাও ছিল, অসুস্থও ছিলাম। আবার দেশেতে ঘুরে এসেও আমি কিন্তু ভালো অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা জ্বর। আবার আমার ছোট বোনটিকে রেখে মিমকে রেখে তারপর আমি গিয়েছি। আর এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ছাদ। আর আমি কিন্তু যখন আমি বাড়িতে উঠেছি, আমার শাশুড়িকে নিয়ে আমি পাওটা দিয়েছি, মানে আমি প্রথম উঠি নাই। আমার ইচ্ছে ছিল যে আমার মানে আপনার ভাইয়া বাড়ি করবে, আর ওইখানে প্রথমেই আমি আর আমার শাশুড়ি সিঁড়িতে পাও দিব। তো আমার শাশুড়ি তো অনেক বয়স্ক, উপরে উঠতে পারবে না, শুধু 2-1টা সিঁড়ি উঠে সে নেমে গেছে। আমি উঠেছি, আর পুরো ভিডিওটা আপনার ভাইয়া সুন্দর করে দিয়েছে। আর আমাকে বেশিরভাগই কুমিল্লার যত ভিডিও আছে আপনার ভাইয়াকে বলতে গেলে জোর খাটাই তুলেছি, আর সুন্দর করে কিন্তু ভিডিও করে দিয়েছে, কারণ আমার নিজের ভিডিও তার আমি নিজে একা তুলতে পারবো না, আপনার ভাইয়া তুলে দিয়েছে। আর আমার শাশুড়িকে নিয়ে আমি মানে বাড়িতে প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ প্রবেশ করেছি।
আর এখনও তোলা হয়নি। সম্পূর্ণ যখন বাড়িটা করা হবে, মানে আপনার ভাইয়া থাকার জন্য বর্তমানে 2টা রুম তুলবে, তো অনেক সময় লাগবে। তখন আবার ইনশাল্লাহ সময় মতো যাব। ওকে। বসতে হয় জিনিস। আসো আসো আসো। আজ আমি অনেক যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমি থাকতে এসেছি এই বছরের রাত্রে অনেক খেয়েছি 2024 end of the 2024. ওইটা নেব। এক মিনিটের মধ্যে রাখবো। 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে শেষ। ওকে। তারপর আসার সময় রাত্র হয়ে গেছে। এখান থেকে আপনার ভাইয়া কাচ্চি নিয়ে নিয়েছে, বাসায় গিয়ে খাবো। আর আমার ননদের ছেলের তো বিয়ে খেতে গিয়েছিলাম। আর আমার মেজু জাল কিন্তু মানে প্রেগনেন্ট ছিল, ও ওর বাবার বাড়িতে ছিল। আর মেজু দেবরের ঘরই আমি একা, আপনার ভাইয়া একা একসাথে মানে ওইখানেই খালি ফ্ল্যাটে থেকে এসেছি। তো সেই জন্য রাতের খাবারটাও আমি নিয়ে নিলাম। আর আমার বাসমতি চালের খাসির কাচ্চি ভীষণ পছন্দ। তো সেই জন্য রাত্রে খাবারটা খেয়ে তারপরে দুধ খাবো। আর ওইখানে কী বলবো আপুরা ভাইয়ারা, কুমিল্লাতে মাছ আর দুধ আমার কাছে এত ভালো লাগে। আমি বিয়ার পর থেকে যতদিন গিয়েছি বিশেষ করে মাছ আর দুধটা আমি খেয়েছি। কারণ এই যে দেখুন দুধ আমার মানে আধা কাপ, এত মজা, মানে অরিজিনাল গরুর দুধ, সেই জন্য আমি খেয়েছি। আর এটা হচ্ছে আমার ননদের ছেলের যখন চলনে যাওয়ার সময় আর কি, আমি আমার শাশুড়ি চলনে যাচ্ছি, তখনই আমি কিন্তু রাত্রে গিয়েছিলাম বুধবার আর বৃহস্পতিবার দিন চলন, তো রাত্রেও তার ভিডিও করা যাবে না, তাই দিনে যাওয়ার সময় বউ শাশুড়ি যখন চলনে যাচ্ছি, তখন কিন্তু আপুরা ভাইয়ারা আমি এই যে আমার শাশুড়িকে নিয়ে মানে প্রথমেই উঠেছি আর কি, মানে সিঁড়িতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের বাড়ির ছাদ নিজের মানে স্বামীর তৈরি করা ছাদ দেখলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচা রাখলে আবার পরে এসে রুম দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়াসিন, লিজা, আমি অনেক খুশি নিজের ছাদ দেখা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কমপ্লিটেড। আসো। ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাই। গেছি না আর একবারে কমপ্লিট করে বন্ধ করলাম আর কি। তো এটা আসার সময় শনিবার দিন রাত্রে, মানে আমার শনিবার দিন ননদের ছেলের বৌভাত ছিল, তো বিকালে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় রওনা দিয়েছি। আর সেটা প্রাইভেট কার দিয়েও গিয়েছি, প্রাইভেট কার দিয়েও আসলাম। তো সেটার ভিডিও একটু শ্যুট করে রাখলাম। বলে না যে স্মৃতি, আবার আল্লাহ পাক কবে বাঁচিয়ে রাখে কবে যায় জানি না। 5 বছর 5.5 বছর পরে গিয়েছিলাম, আবার কবে আল্লাহ পাক নিয়ে যায় জানি না। তো সবাই আপুরা ভাইয়ারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সটে যে কোনো দিন আবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবার জন্য অনেক দোয়া।